আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ুয়ার পক্ষ থেকে। তো এই ভিডিওটা যে করতেছি এটা একটা খুব লম্বাটা কোনো ভিডিও হবে না, ছোটোখাটোই হবে। তো কিন্তু এটা যে কি বলা যায়, এটা যে সাবজেক্ট ম্যাটার বা টপিক, এটা কিন্তু একেবারেই ছোটোখাটো না। টপিক হচ্ছে সেমিকোলন। আমাদের যারা বাংলাদেশি আমরা লার্নার, বিশেষ করে হচ্ছে গিয়ে বাংলা মিডিয়ামের, তো আমাদের একটা সমস্যা আছে, আমরা ইংলিশ নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক প্র্যাকটিস করতে চাই, কিন্তু আমরা ইংলিশের বড় বড় জিনিসগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করি, টেন্স টুন্স ইত্যাদি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো আর কি। কিন্তু ছোটোখাটো জিনিসগুলো আমরা মনে করি যেগুলো সব ছোটোখাটো জিনিস, সেমিকোলন, কমা, এগুলো হয়তো বা ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি সেমিকোলন ঠিকঠাক মতো ইউজ করতে পারেন আপনার লেখাতে, হ্যাঁ, তাহলে আপনার লেখা অনেক বেশি রিচ হবে, অনেক বেশি রিচ হবে। যিনি আপনার লেখা পড়বেন উনি বুঝবেন যে না, আপনি ল্যাঙ্গুয়েজটা জানেন। এ হচ্ছে ব্যাপার। সেমিকোলন বা কমা বা ফুল স্টপ, এগুলো যেগুলো আছে আর কিছু হচ্ছে পাঞ্চুয়েশন খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা পাঞ্চুয়েশন নিয়ে খুব একটা পাত্তা দিই না। কিন্তু পাঞ্চুয়েশন ঠিকভাবে ব্যবহার করা খুব সহজ, খুবই সহজ। তো এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে সেমিকোলন নিয়ে। প্রথমে বলে রাখি সেমিকোলনটা কি। সেমিকোলন হচ্ছে গিয়ে আপনার, আমরা তো জানি আপনার কমা, সেমিকোলন, তারপর ফুল স্টপ, সবগুলো হচ্ছে পজ, মানে একটু থামা আর কি। তো ফুল স্টপ হচ্ছে একেবারে পুরোপুরি থামা, কমা হচ্ছে একটু কম থামা, হ্যাঁ, জাস্ট একটু একটা ব্রেক নিলেন তারপর আবার শুরু করলেন। আর সেমিকোলন হচ্ছে দুইটার মাঝামাঝি, মানে কমার থেকে লম্বা ব্রেক, কিন্তু ফুল স্টপের থেকে ছোট ব্রেক। এখন সেমিকোলনের অনেক ব্যবহার আছে, মোটামুটি তিনটা যেগুলো আছে মূল ব্যবহার আর কি, সেটা নিয়ে কথা বলবো। যেটা একেবারে প্রথমটা হচ্ছে যে দুইটা ক্লজকে অ্যাড করা, দুইটা ক্লজ যেগুলো রিলেটেড, হ্যাঁ, সেগুলোকে অ্যাড করতে আপনি ইচ্ছা করলে ফুল স্টপ ইউজ করতে পারেন, আর না হলে সেমিকোলন ইউজ করতে পারেন। তা ফুল স্টপ আমরা সবসময় ইউজ করি, তো সেজন্য আপনি যদি সেমিকোলন মাঝে মাঝে ইউজ করেন তাহলে আপনার লেখাটা অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে কীরকম হইতে পারে, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, কল মি টুমরো, দেন দেখেন এই সেন্টেন্সটা, কল মি টুমরো সেমিকোলন, এখানে ফুল স্টপও হইতে পারতো, কিন্তু আমি দিচ্ছি হচ্ছে গিয়ে সেমিকোলন ঠিক আছে। আই ক্যান গিভ ইউ অ্যান অ্যান্সার দেন, অর্থাৎ হচ্ছে গিয়ে কল মি টুমরো এবং আই ক্যান গিভ ইউ অ্যান অ্যান্সার দেন, দুইটা কিন্তু রিলেটেড। আপনি কল করবেন বইলেই তো এখানে অ্যান্সার দেওয়ার প্রশ্ন আসে, ঠিক আছে। কোনো একটা আপনি কিছু জানতে চাচ্ছেন, তো আমি বললাম যে আপনি কালকে কল করেন, আমি তখন তোমাকে অ্যান্সারটা দিব, তখন তো উত্তরটা দিব। তার মানে দুইটা জিনিস কিন্তু রিলেটেড, জাস্ট রিলেটেড। আপনি এখানে অ্যান্ডও ইউজ করতে পারতেন, কল মি টুমরো অ্যান্ড আই ক্যান গিভ ইউ অ্যান অ্যান্সার দেন ইত্যাদি, বা এখানে সরাসরি ফুল স্টপ দিয়ে দিতে পারতেন। কিন্তু আরও সুন্দর হচ্ছে দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্সই থাকলো আলটিমেটলি, কিন্তু আপনি একটা মাঝখানে সেমিকোলন দিয়ে দিলেন, ফুল স্টপ দিয়ে দুইটা সেন্টেন্সকে আপনি আলাদা করলেন না। তো এটা হচ্ছে কি সেমিকোলনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন এবং প্রথম ব্যবহার। এবার পরেরটাতে যাই, এটাকে আমি মুছে দেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা হাউএভার, দেয়ারফর, ফর অ্যান ইনস্ট্যান্স, এই ফ্রেজগুলো অনেক ইউজ করি, এই শব্দগুলো অনেক ইউজ করি, কানেক্টিভ ওয়ার্ডসগুলো ইউজ করি। এখন এগুলো যদি মাঝে বসে এবং যদি দুইটা ক্লজকে, যদি দুইটা সেন্টেন্সকে যদি আমরা অ্যাড করি, হাউএভার ধরেন আপনার প্রথমেও বসতে পারে সেন্টেন্সের, আবার মাঝখানেও বসতে পারে, মাঝখানে বসে আরেকটা সেন্টেন্সকে অ্যাড করতে পারে। তাহলে যদি এটা মাঝখানে বসে, তাহলে হাউএভারের আগে হবে হচ্ছে সেমিকোলন, আর পরে হবে হচ্ছে গিয়ে আপনার কমা। যেমন এরকম হইতে পারে, আচ্ছা, কেউ একজন বাজারে যাচ্ছে, তা আমি তাকে বললাম যে বাই অল দ্যাট ইজ ইন দ্য লিস্টের, তাকে যে লিস্টটা দেওয়া হয়েছে, লিস্টের মধ্যে সব কিছু তুমি কিনবা। কিন্তু এখানে আর কিন্তু দিলাম না, ঠিক আছে। হাউএভার হচ্ছে যদিও, তুমি সব কিছু কিনবা, যদিও রাইস, বর্তমানে চাল বেশ কস্টলি, বেশ এক্সপেন্সিভ। সোজা কথা বলছে, তার আমি বুঝে শুনে বাজার করতে বলতেছে, আছে ব্যাপার। লিস্টের মধ্যে রাইসও আছে, সে রাইসও কিনবে, কিন্তু আমি তাকে সাবধান করে দিলাম যে ভাই রাইস কিন্তু ইদানিং অনেক কস্টলি, এক্সপেন্সিভ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই যে হাউএভার বসছে, যদিও বা কিন্তু,
যেটা আপনি বলেন বাংলা করলে আসে, এই হাউএভারের আগে বসবে হচ্ছে সেমিকোলন, এখানে হচ্ছে গিয়ে কমা। হাউএভারের জায়গায় যে দেয়ারফোর থাকে, কনসিকুয়েন্টলি, নেভারদিলেস, ফর অ্যান ইনস্ট্যান্স, যাই থাকুক, এই জাতীয় কানেকটিভ ওয়ার্ডসগুলো বা ফ্রেজেসগুলো যা থাকবে আর কি, তার আগে বসবে সেমিকোলন, পরে বসবে কমা। এটা গেল সেমিকোলনের সেকেন্ড ইউজ। এবার থার্ডটা যাই, যেটা হচ্ছে সবচেয়ে জটিল। কোনো কিছু যদি লিস্ট আকারে লেখেন তাহলে এখানে সেমিকোলনের ভালো একটা ইউজ আছে। যেমন ধরেন আমি বলি যে আচ্ছা, ওনারা এসেছিলেন দিল্লি ইন্ডিয়া, হ্যাঁ, ঢাকা বাংলাদেশ এবং সিডনি অস্ট্রেলিয়া থেকে, ব্যাপারটা এরকম আর কি। তো এখন এখানে যে ছোট জায়গাটা সেটার পরে হবে হচ্ছে প্রতিটা ছোট জায়গা, যেমন দিল্লি ইন্ডিয়া, তো দিল্লির পরে হবে হচ্ছে গিয়ে আপনার কমা, ইন্ডিয়ার পরে হচ্ছে গিয়ে সেমিকোলন, ঠিক আছে, ঢাকার পরে কমা, তারপর বাংলাদেশের পরে সেমিকোলন। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এরকম সেম একটা মোটামুটি একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। সুন্দর। আচ্ছা, কিছু মানুষ আসছিল, তারা কোত্থেকে আসছিল, হয়তো বা কোনো একটা কনফারেন্স, ধরে নেন একটা কোনো কনফারেন্স যেখানে বিভিন্ন জায়গা থেকে স্পিকার্স এবং প্রেজেন্টার্স আসছে। তো তারা কোত্থেকে আসছিল? দে কেম ফ্রম টরেন্টো, অন্টারিও, মানে কানাডা। টরেন্টো অন্টারিও থেকে আসছে। টরেন্টো জায়গাটা ছোট, তাই তারপরে কমা, আর অন্টারিও জায়গাটা বড়, তাই তারপরে সেমিকোলন। এখন অন্টারিও যেহেতু এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার হচ্ছে টরেন্টো এবং অন্টারিও, সেজন্য টরেন্টোর পরে হচ্ছে কমা, অন্টারিওর পরে হচ্ছে সেমিকোলন। এখন অন্টারিও আর সিডনিকে তো আলাদা করতে হবে। সিডনি তো আবার অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কিত, ঠিক আছে। সিডনি যেহেতু অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কিত, তাই অন্টারিও আর সিডনির মাঝখানে কিছু একটা দিতে হবে। কমার থেকে আর একটু বড় কোনো একটা চিহ্ন আমাদেরকে দেয়া লাগবে, কিন্তু আবার ফুল স্টপ হইতে পারবে না। ফুল স্টপ কেন হইতে পারবে না? কারণ এটা আমি একটা সেন্টেন্সে লিখতেছি। আমি তো বারবার দে কেম ফ্রম টরেন্টো অন্টারিও ফুল স্টপ, দে কেম ফ্রম সিডনি অস্ট্রেলিয়া ফুল স্টপ, এভাবে তো আমি তো ভাঙিয়ে লিখতে পারবো না, এটা তো খুব বিরক্তিকর হবে। সেজন্য আমার এটা একটা সেন্টেন্সে লিখতে হবে। টরেন্টোর সাথে সম্পর্কিত অন্টারিও, এবং দুইটার মধ্যে পার্থক্য করবে যেহেতু টরেন্টো ছোট, তাই কমা। আবার অন্টারিও আর সিডনি দুইটা যেহেতু রিলেটেড না একেবারেই, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য করবে হচ্ছে সেমিকোলন। সিডনি কমা অস্ট্রেলিয়া, সেম ওয়েতে সেমিকোলন। দিল্লি কমা ইন্ডিয়া, এখানে আর সেমিকোলন দেওয়ার দরকার নাই, কারণ আমি অ্যান্ড দিচ্ছি, যেহেতু আর শেষ একটা জিনিসই আছে, একটা সেকশন আছে আর কি, আর কোনো দেশ নাই বা আর কোনো সিটি নাই, খালি বাংলাদেশ আর ঢাকা আছে। তো সেই জন্য আমি এখানে অ্যান্ড দিয়ে দিচ্ছি, এখানে আর সেমিকোলনের দরকার নাই। ঢাকা কমা বাংলাদেশ, আর বাংলাদেশের পরেও যেহেতু আর কিছু নাই, আমি এখন সেন্টেন্সটাই শেষ, আমার আর কিছু দরকার নাই, তাই এখানে ফুল স্টপ। আমি এটা আবার বলি, দে কেম ফ্রম টরেন্টো কমা অন্টারিও, আপনার সেমিকোলন, সিডনি কমা অস্ট্রেলিয়া সেমিকোলন, দিল্লি কমা ইন্ডিয়া, অ্যান্ড ঢাকা কমা বাংলাদেশ ফুল স্টপ। তো এই গেল আজকের ভিডিও, খুবই সহজ। সেমিকোলন খুবই জরুরি জিনিস, এইটা আমরা এমনিতে পাত্তা দিই না, কমার মতনই পাত্তা দিই না, আমরা পাঞ্চুয়েশনটাকে একটু কম পাত্তা দিই, কিন্তু এটা একেবারেই ঠিক না। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনার পয়েন্ট বাড়াইতে বা আপনার লেখাকে সুন্দর করবে, প্রাঞ্জল করবে। তো আজকে এই পর্যন্তই। এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ইংলিশ পড়ুয়া চ্যানেল। আমরা অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে যাব, এবং আমরা সপ্তাহে 2টা করে ভিডিও দেই, সাধারণত মাঝে মাঝে মিস যায়। যাই হোক, তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং এখানে দেখবেন বেল আইকন আছে, সেই বেল আইকনটা ক্লিক করলে ভিডিও যাওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পাবেন। আর ভিডিওগুলো যদি ভালো মনে হয় তাহলে যদি শেয়ার দেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।